আপনার দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে। আপনার সাহস তো কম না, আপনি আমার ছবি তুলছেন। ক্যামেরা দিন। জি মানে আমি আপনার কোনো কথা শুনতে চাচ্ছি না। ছোট লোক কোথাকার, পারমিশন ছাড়া একটা ইয়াং মেয়ের ছবি তুলছেন। দেখুন, আপনার পারমিশন নিতে গেলে আমি আমার সাবজেক্টটা হারাতাম। হোয়াট? আমি আপনার সাবজেক্ট? আমার কথাটা শুনুন। আমি আর আপনার একটি কথা শুনবো না। আমি আপনাকে পুলিশে দিব, জানেন? দেখো কোনো কিছু যেন বাদ না থাকে, মনে করে না নিয়ে গেলে ওখানে গিয়ে ঝামেলায় পড়বে। সারাটা জীবন তো আমি গুছিয়েছি, ঝামেলা যা কিছু তা তো আমার উপর দিয়ে গেছে। বাবা বুঝি মা কিছুই করেনি? করবে না কেন? কলেজে ছাত্র পড়ানো আর তোকে আর খুকিকে নিয়ে গল্প কর। খুকিটা আমাদের সাথে গেলে ভালো হতো। এ সময় খুকিটা আটকে গেল। বাবা, আচ্ছা বাবা, এত কষ্ট পাচ্ছ কেন বলো তো? খুকি তো ছোট, ও তো পরেও যেতে পারবে না। কি ওর জন্য তো সারাটা জীবন পড়ে আছে। কি যে বলিস, তুই কি খুব বড় হয়ে গেছিস? তোর জন্য কি বাকি জীবন নেই? বাবা, সব গোছানো শেষ। তাহলে কাল সকালে আমরা কক্সবাজার যাচ্ছি। হ্যাঁ, জগৎ সংসার ফেলে আমরা যাচ্ছি কক্সবাজার। কক্সবাজারে যাচ্ছি মোরা সবাই মিলে ঘোরাফেরা। সবাই যাচ্ছি, শুধু খুকি যেতে পারছে না। ও পরে এসে আমাদের সাথে মিলবে। হ্যাঁ, একদম শেষ সময়। ভাইজানকে ফোন করা হয়নি, যাই ফোনটা করে আসি। সাহিত্য পড়ায় তো বেশি ইমোশনাল। হ্যাঁ মা, বেশি ইমোশনাল। হ্যালো, ঢাকা? হ্যাঁ ভাইজান, আমি কুমিল্লার থেকে মনসুর বলছি। হ্যাঁ, না না, কালকে সকালে রওনা দিচ্ছি, চিটাগাং হয়ে সরাসরি কক্সবাজার। না না ভাইজান, পরিচিত সবার মধ্যে আর ভালো লাগছে না। বাকি কটা দিন আমার নিজের হয়ে থাকুক, একেবারে আমার। না না, আর কোনো অসুবিধা নেই, কক্সবাজার গিয়ে আমি ফোন করব। আচ্ছা রাখি। সবকিছু তো নেওয়া হলো, মনে করে দেখতো মা কিছু বাকি রইলো কিনা। না, সব কিছু নেওয়া শেষ। আচ্ছা মা, বাবার বই তো নেওয়া হয়নি? বই ছাড়া তো বাবা এক মুহূর্ত থাকতে পারে না, জ্ঞানের কোনো শেষ নেই। না রে মা, এবার বই নেব না। সারা জীবন তো বই নিয়ে থেকেছি, অনেক সময় দিয়েছি। এবার শুধু তোকে নিয়ে থাকবো, আমার এত আদরের মেয়ে। দেখি না কতটুকু জানতে পারি তোকে। কেমন লাগছে রে মা? কেন বাবা, ভালো। তোমার ভালো লাগছে না? এমন পরিবেশ ভালো না লেগে পারে? এই তো ভালো লাগে আলোর নাচন পাতায় পাতায়, এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায়, এই তো। বাবা, হ্যাঁ। তুমি যখন গলা ছেড়ে কিছু করো না, তখন পুরো পরিবেশটাই কেমন যেন পাল্টে যায়। তোর বাবার গলায় সে আগের জোর আছে রে মা। সেই যখন প্রথম প্রথম সেই কবে এসেছি, বিচ তখন ওখানটায় ছিল, ওই যে হোটেলটা সেখানে। তখন এত লোকজনও ছিল না, কি শান্ত নিরিবিলি পরিবেশ ছিল। সারাদিন বসে গল্প করলেও কেউ ডিস্টার্ব করার ছিল না। কি বলছো মা তুমি? কতবার ভেবেছি তোদেরকে নিয়ে এখানে আসবো, চাকরি বাকরি সংসার আর আশা হয়ে ওঠেনি। সে কবে এসেছিলাম তোর মায়ের সাথে বিয়ে হবার 2 মাস পরে, ছোট্ট চাকরি, তারপরও কি উৎসাহ। সেবার আমরা দিন 15 ছিলাম, তাই না রেনু? 12 দিন ছিলাম, 15 দিন তোমার ছুটি ছিল, কিন্তু আসতে যেতে 3 দিন লেগে গেল। সেবাই তো তুই হলি, প্রথম সন্তান দেখার সে যে কি আনন্দ, কি সুখ। আমি আর তোর মা কত উৎসাহ নিয়ে তোর নাম রাখলাম। রেনু থেকে র, মনসুর থেকে ম নিয়ে তুই হলি রিনু। সেদিনের সেই
ছোট্ট রিমি আজ এ কোন সাগর পারে। সমুদ্র মানুষকে সত্য মনে করিয়ে দেয় রে মা। এখানে লুকাছাপার কোনো সুযোগ নেই। তারপরও মানুষ চেষ্টা করে। বাবা উঠে এলে যে? সমুদ্র মানুষের আবেগকে বাড়িয়ে দেয়। সমুদ্র কি কেবলই দেয়, কিছু নেয় না? আমি তো তোকে এখানেই পেয়েছি, কিছু নেয় কি? হয়তো নেয়। নো ইয়াং লেডি, কোনো দুশ্চিন্তা নেই, ইটস পারফেক্টলি অল রাইট। একটু একটু যা অসুবিধা দেখা দিচ্ছে এটা জাস্ট সিজন চেঞ্জ। এছাড়া জায়গার পরিবর্তন এবং মানুষের শরীরে স্বাভাবিকভাবে যদি একটা উপসর্গ থাকে তাই, এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আমরাও তাই বলি, তারপরও আপনার কাছে নিয়ে আসা এই জন্য নিজের সন্তান তো। আমাদের প্রথম সন্তান, বড় আদরের মেয়ে। সেদিনই তো সব বললেন। এই ওষুধগুলো টাইমলি খাবে, বাস আর কিছু না। আর সব সময় হাসি খুশি থাকবে। আরে তোমাদের এই বয়সটাই তো হাসি খুশি আনন্দে থাকার বয়স। এই সময়টা জীবনে একবারই আসে। মারে, এই সময়টাকে নষ্ট করিস না, শেষে আফসোস করতে হবে। এই যেমন এখন আমি করছি, তাই যাকেই পাই তাকেই এই বুদ্ধিটা দিই। কি রে মা, অমন করে কি দেখছিস? আপনাকে দেখতে খুব ভালো লাগছে আঙ্কেল, আপনি দারুণ ব্রিলিয়ান্ট, বাবার চেয়েও। এইভাবে তো আমাকে কেউ কোনোদিন বলেনি তোরে মা। এখন থেকে তোকে আর এখানে কষ্ট করে আসতে হবে না, আমি তোকে দেখতে যাব। আমি খুব ভালো কফি বানাতে পারি আঙ্কেল, আমি শুধু কয়েকদিন বানাবো, আপনি সারা জীবন মনে রাখবেন। কয়দিন কেন রে মা? না মানে মানে আমরা তো আর বেশি দিন এখানে থাকবো না, তাই। ও তাই বল। আমরা তাহলে আজ উঠি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, প্রতিদিন তুমি কি করছো তার রিপোর্ট কিন্তু আমি চাইতে আসবো। আচ্ছা। বসুন। ডাক্তার সাহেব, শুনেছি মেডিকেল রিপোর্ট কখনো কখনো ভুলও হয়। ওরকম হলে আমিও খুশি হতাম, কিন্তু রিমির ব্যাপারটা তা নয়। লিউকেমিয়া তো একেবারে লাস্টে যে চলে এসছে, আর বেশি হলেও হয়তো দিনে 20। কাপড় চোপড় দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে, আপনার সাহস তো কম না, আপনি আমার ছবি তুলছেন। ক্যামেরা দিন। জি মানে আমি আপনার কোনো কথা শুনতে চাচ্ছি না, ছোট লোক কোথাকার, পারমিশন ছাড়া একটা ইয়াং মেয়ের ছবি তুলছেন। দেখুন, আপনার পারমিশন নিতে গেলে আমি আমার সাবজেক্টটা হারাতাম। হোয়াট? আমি আপনার সাবজেক্ট? আমার কথাটা শুনুন। আমি আর আপনার একটি কথা শুনবো না, আমি আপনাকে পুলিশে দিব, জানেন? আপনি পারমিশন ছাড়া একটা ইয়াং মেয়ের ছবি তুলছেন। কি হয়েছে মা, খেপেছিস কেন? আমাকে বল, আমি দেখছি। অসভ্য ছোট লোক চুপি চুপি আমার ছবি তুলছিল, ওকে পুলিশে দেওয়া উচিত। দেখুন, আপনারা আমার কথাটা শুনুন প্লিজ। আসলে আপনারা যা ভাবছেন আমি তা নই, আমার খুব অন্যায় হয়েছে, আমি ক্ষমা চাচ্ছি। আবার ভদ্রতা দেখানো হচ্ছে। চল মা, লোকটা যখন দোষ স্বীকার করে নিচ্ছে, চল। আরে চল মা, চল। দেখুন বাবা, আপনি কিছু মনে করবেন না, আমার মেয়ে না বুঝে অনেক কিছু বলে ফেলেছে। আমি ওর হয়ে। এ কি করছেন? আসলে সব দোষ তো আমার। ছবি তোলার আগে ওনার পারমিশন নেওয়া আমার উচিত ছিল, কিন্তু উনি এত মগ্ন হয়ে সমুদ্র দেখছিলেন যে পারমিশন নিতে গেলে ওনার সেই মগ্নতাটা কেটে যেত। আমি একটা সুন্দর সাবজেক্ট হারাতাম। একটা সুন্দর সাবজেক্ট হারানোর ভয়ে আমি আমার স্বাভাবিক সৌজন্যতাটুকু প্রকাশ করিনি। সবই আমার দোষ, আমি ক্ষমা চাইছি। আপনি? আমি তমাল চৌধুরী,
পেশায় স্থপতি। এখানে এক বন্ধুর হোটেলে নকশা করতে এসেছি। আমি আপনাকে বুঝতে পেরেছি। আমার মেয়ে না বুঝে আপনাকে অনেক বেশি বলে ফেলেছে। আমি ওর হয়ে ক্ষমা চাইছি। আপনি প্লিজ ওর প্রতি কোনো কষ্ট রাখবেন না। না না, এসব কি বলছেন আপনি? সব দোষ তো আমার। তবুও বাবা, আমার মেয়ে না বুঝে অনেক কিছু বলে ফেলেছে। উচিত ছিল আমার ওকে শাসন করার, কিন্তু আমি পারিনি। আই হ্যাভ সাম লিমিটেশনস। লিমিটেশনস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকাল তাহলে ছেলেরাও সকালে ওঠে? উঠবে না কেন, ওঠে। আজকালকার মেয়েরা তো সকালে ওঠে। আমিও এত সকালে উঠি না। আজকে উঠেছি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য। সরি। আজ আমি মনে মনে আপনাকেই খুঁজছিলাম। আমাকে? জি, আমার ঠিক উচিত হয়নি কাল আপনার সাথে এমন ব্যবহার করা। তার মানে আপনার সঙ্গে আমার একটা সন্ধি হয়ে গেল। এখন আমি আপনাদের সঙ্গে হাঁটতে পারি? কি যে বলে ছেলে! তুমি এখানে কোথায় থাকো? ওই যে সাদা বাড়িটা, ওটাতে। ওটা আমার বন্ধুর বাড়ি। তোমার বাবা মা কোথায় থাকেন? বাবা মা নেই। আমি এমনিতে ঢাকায় থাকি। বাবা, আমি একটু বসবো। তোর কি খারাপ লাগছে মা? না না বাবা, এমনি। চল আমরা সবাই বসি। হ্যাঁ মা, যাও তো, তোমরা হাঁটো তো। বাবার তো এমনি সকালে খানিকটা হাঁটার অভ্যাস আছে, যাও তো। আমার কিন্তু সকালে হাঁটার অভ্যেস নেই। আমি কি আপনার সঙ্গে বসতে পারি? যা, কিছুক্ষণের জন্য হলেও রিমি একজন সঙ্গী পেল। রোজকে এমন চমৎকার সকাল আসে রে মা। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি কাটে সূর্য ছায়া। কি হাসি খুশি চমৎকার পরিবার আপনাদের, বিশেষ করে আপনার বাবা। কি দরাজ! হাসছেন কেন? আচ্ছা, আপনার কি একবারও মনে হয়েছে আমার এই বাবা, এই চমৎকার হাসি খুশি মানুষটি প্রতিনিয়তই নিজের সঙ্গে অভিনয় করে যাচ্ছে? সত্যি নিজের সাথে নিজের অভিনয় খুব কষ্টের। আপনি জানেন কি করে? আপনি বাইরের লোক, আপনাকে বলা যায়। জানেন, আমরা পুরো পরিবারটি একে অপরের সাথে অভিনয় করে যাচ্ছি। বাবা মা আমার সাথে, আমি বাবা মার সাথে। আপনি আজব কথা বলছেন। তা অভিনয়টা করছেন কি নিয়ে? আমি আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাঁচব। বাবা মা ব্যাপারটা আমার কাছে গোপন করেছেন। আর আমিও যে ব্যাপারটা জানি সেটা আমি ওদের বুঝতে দিতে চাচ্ছি না। ওরাও চায় না আমি মরার আগে মরে যাই। ওরা যদি এভাবে কিছুটা সুখ পায় তাতে ক্ষতি কি? এমনি ওরা খুব কষ্টের মধ্যে আছে। কি আবল তাবল বকছেন? বাঁচা মরা সব আল্লাহর হাতে। আচ্ছা, এমন তো হতে পারে আপনার জানাটা ভুল। আমি লেখাপড়া জানা নেই। মেডিকেল রিপোর্ট আমি নিজে পড়েছি। আর অসুখটা যে আমার মধ্যে কাজ করছে আমি বেশ বুঝতে পারছি। অনেক সময় মেডিকেল রিপোর্টে ভুল থাকে। প্রথম প্রথম আমি নিজেও এরকম কত সম্ভাবনার কথা চিন্তা করে আশ্বস্ত হয়েছি। এখন আর তাতে কোনো কাজ হয় না। ওই যে বাবা মা বোধহয় চলে আসছেন, প্লিজ বাবা মা যেন কিছু না জানেন। আমি যে আসলে কোন খেয়ালে আপনাকে কথাটা বললাম, আমার একজনকে বলা খুব প্রয়োজন ছিল। আমি বুঝতে পেরেছি। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি এখন যাই।